জুলাইয়ের চেতনা, ন্যায় বিচারের দাবি আর সুস্থ জীবনের বার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল জুলাই রান 2026 সিজন 2। এবারের প্রতিপাদ্য রান ফর জাস্টিস। ডাকসু আয়োজিত দৌড়ে অংশ নেন প্রায় 2000 মানুষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এ এক নতুন ভোর। আলো ফোটার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে জড়ো হন রানাররা। হাতে জাতীয় পতাকা, লাল টি শার্টে জুলাইয়ের স্মৃতি। ভোর 5:30টায় পতাকা উড়িয়ে শুরু হয় দৌড়। নির্ধারিত পথ পেরিয়ে আবারও শারীরিক শিক্ষা কেন্দ্রে শেষ হয় আয়োজন। অ্যাজ এ স্টুডেন্ট এবং শহীদের বন্ধু হিসেবে আমি আরও প্রাউড ফিল করতেছি যে আমার বন্ধু জন্য হয়তো বা আমি এই আমার রানটা ম্যারাথনটা উৎসর্গ করতেছি। 2 বছর আগে যেটা হয়েছিল যে আমাদের বাক স্বাধীনতা কম ছিল, এখন আমরা যে কোনো ইভেন্টে যে কোনো কিছুতে খুলে কথা বলতে পারি। এটা আমাদের জন্য খুব গ্রেট একটা ইভেন্ট। গত বছরের থেকে রানে মানুষ উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি এটাগুলো আসলে পরিবর্তন এখনো ওইভাবে হয় নাই। অংশগ্রহণকারীদের কাছে এটি নিছক দৌড় নয়, বরং জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানানোর উপলক্ষ। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন সবাই। যদি শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্র থেকে প্রত্যাশা পূরণে কাজ করি, দেশটা অনেক তাড়াতাড়ি অনেক বেশি সুন্দর হবে। বাংলাদেশে যে বিনির্মাণে যে স্বপ্ন, সেটাকে আমরা লালন করে যাতে পরবর্তীতে এরকম আবু সাইদ, মুগ্ধদের মতো তরুণ তরুণীরা বেড়ে উঠে। এই যে প্রজন্ম আছে, এই প্রজন্মের হাত ধরে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায় বিচারের বার্তা ছড়িয়ে দেয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তরুণদের সুস্থ জীবনযাপন ও সামাজিক সচেতনতা বাড়ানোর কথাও জানান আয়োজকরা। বাঙালি হিসেবে যে টান, সেই টানের মাধ্যমে যেরকম একত্র হইতে পারি, আমরা যে কোনো ধরনের ক্রাইসিসে আবার আমরা একত্র হব এবং বাংলাদেশের জন্য কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ছিল আয়োজনের মূল উদ্যোক্তা, যাতে অংশ নেন প্রায় 2000 রানার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।